বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, দেন ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো বাহিরে আর কি। অনেকদিন ধরে মন চাচ্ছিল আর কি একটু রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি। তো আমাদের সাথে কে কে যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন। তো এখানে আম্মু ফার্স্টেই যেহেতু আমরা বাইরে খাবো, বাইরে খেলেও ওটা তো বিকালে যেয়ে খাবো, তো বাসায় তো কিছু রান্না করতে হবে কারণ দুপুরে খেতে হবে। তো সকালে আমরা নাস্তা করার পর আম্মু আমাদের যে গাছ আছে, তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের ছাদে গাছ লাগিয়েছে আম্মু, আলুর শাক গাছ আছে। তো ওখান থেকে আম্মু আমি ঘুম থেকে ওঠার আগেই আম্মু শাকগুলো এনে ভালো মতো ধুয়ে একদম পেঁয়াজ মরিচ সব কিছু কেটে এখন শাকগুলো বসিয়ে দিয়েছে। তো শাক রান্না করছে। তো আজকে দুপুরে শাক দিয়েই খাবো আর কি ভাতটা। তো এই যে দেখেন এখানে কিন্তু উপরে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, তো এতে কিন্তু শাকটা বেশি টেস্ট হয়। তো আম্মু এভাবেই সবসময় শাক রান্না করে, আবার অন্যভাবেও রান্না করে। তো উপরে শাকটা যখন একদম হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, তখন কিন্তু লবণ দিতে হবে, না হলে কিন্তু শাকটা বেশি নোনতা হয়ে যাবে আর কি। কারণ আমরা যখন রান্না করি তখন কিন্তু অল্প একটু শাকও মনে হয় এক কড়াইয়ে শাক, কিন্তু রান্নার পরে একদম অল্প হয়ে যায় শাক। তো যাই হোক, এটা তো আপনারা ভালো মতোই জানেন যারা গৃহিণী রান্না করেন। তো যাই হোক, তারপরে কিন্তু আম্মু একটু অল্প পরিমাণ, বেশি না, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে, এটা করে শাকটা একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর শাক রান্নার পরে আম্মু এখানে রাতের যে রান্না করবে, সেজন্য আমাদের ঘরে আবার যেহেতু ফ্রিজ নেই, আপনারা জানেন যারা যারা আমার ব্লগ দেখেন তাদেরকে আমি বলেছি আমাদের বাসায় কিন্তু ফ্রিজ নেই। তো ফ্রিজ না থাকার কারণে অনেক সময় কিন্তু মাছ রান্না করতে পারে না আম্মু, যেহেতু আব্বু সকালে অফিসে চলে যায়। তো আব্বু যেদিন বাজার করে সেই দিনই মাছ থাকে, তারপর মাছগুলো আম্মুর বান্ধবীর ফ্রিজে রেখে আসে আর কি। তো আজকে কিন্তু আমাদের বাসায় মাছ আছে, তবে আন্টির ফ্রিজে আছে, তো আমাদের সরাসরি সামনে আর কি নেই। তো কে আবার যাবে, যেহেতু আমরা আবার বাইরে যাব, তাই আম্মু এখানে একটা ডিম ভেজে আর একটা ডিম সিদ্ধ করে নিয়ে তো এই রান্নাটা করবে আর কি। তো আপনারা সবাই দেখতে থাকুন আম্মু কীভাবে রান্না করে। তো আমি এদিক দিয়ে একটু ঘরটর গুছাবো, তারপর রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ একটু একটু বিকালের আগে যেতে হবে, একটু 4টার দিকে কিংবা 3:30টার দিকে বের হব, কারণ অনেক ঘুরবো ওখানে। কিন্তু গেলে একদম সন্ধ্যা হয়ে গেলে কিন্তু কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে আপনাদের সাথে যখন আমি ভিডিও করতাম না, তখন কিন্তু আমি যেতাম বিকালবেলা, 5টা থেকে 6টার দিকে। তো তখন যেতাম, কারণ তখন তো আর ভিডিও করতাম না। আর এখন যেহেতু ভিডিও করি, তাই যদি আলো না থাকে তাহলে আপনাদেরকে কি দেখাবো, তাই একটু আগে আগে যেতে হবে আর কি। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে চান না, একটু কমেন্ট করতে চান না, এটা কি হয় বলেন? আপনারা আমার চ্যানেলটা অনেক অনেক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সুন্দর সুন্দর ভালোবাসা দিবেন আপুরা ভাইয়েরা যারা যারা আমার ব্লগটি দেখেন। তাহলে তো আমি বুঝবো যে আপনারা আমার ব্লগটি আসলে ভালোবাসেন না, ভালো না বাসেন। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু ডিম রান্না শুরু করে দিয়েছে। তো আমি বলেছিলাম আম্মু প্রথমে চেয়েছিল ডিমটা ভুনা করবে, তো আমি কিন্তু ঝুল তরকারি ছাড়া একদমই ভাত খেতে পারি না, আমার ঝুল তরকারি বেশি ভালো লাগে। তাই আম্মু এখানে মশলাটা কষিয়ে আগে ডিমটা ভেজে নিয়েছে। তো ভাজা ডিম দিবে, আরেকটা সিদ্ধ ডিমও দিবে আর কি, সিদ্ধ ডিমটাও ভেজে নিয়েছে। তো এগুলা মিলিয়ে আম্মু রান্না করবে। তো দেন তারপরে কিন্তু এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে আম্মু। মশলা কষানোর পর এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু এটাও আমরা কিন্তু দুপুরেই খাবো আর কি। তো রাতের রান্নাটা পরে এসে আম্মু করবে আর কি। যাই হোক, তো ওটাও আপনাদের সাথে তো শেয়ার করবো রাতে কি রান্না করে। তো এখানে কিন্তু এই একটা ডিম যে দেওয়া হয়েছে সিদ্ধ, এটা কিন্তু আমার আব্বু খাবে। তো আব্বু কিন্তু ভাজা ডিমের তরকারি একটু খুব কম খায়, সিদ্ধ ডিমটা বেশি পছন্দ করে আর কি। ওটা রান্না করলে ভাজা ডিমটা আব্বু বেশি পছন্দ করে না, কিন্তু খায় না যে তেমন না, কিন্তু তাও। তো আমার আম্মু সবসময় চেষ্টা করে আব্বু যে জিনিসটা পছন্দ করে সেটাই দিতে আর কি। তো যাই হোক, এই জন্য আর কি। তো এখানে কিন্তু আম্মু এই তরকারিটা রান্না করছে, ভাজা ডিমটা আমার জন্য দিচ্ছে আর কি। তো আমি ভাজা ডিম খেতে ভালোবাসি, আর সিদ্ধ ডিমটা আব্বুর জন্য। যাই হোক, এখানে 3 পিস ডিম আছে, এখান থেকে 3 পিস ডিম আমরা দুপুরে শাক দিয়ে ভাত খেয়ে তারপর খাবো আমি, আম্মু, ভাইয়া। আর 1 পিস থাকবে, ওটা আব্বু যদি এখন তো আবার সব কিছু আগে আগে ছুটি হয় আর কি। তো এই ভিডিওটা আমি যখন করছি, এটা কিন্তু ঈদের অনেক আগে, এখন তো টাইম বাড়িয়েছে, ঈদের 10টা 11টার দিকে মার্কেট বন্ধ করে, 10টার দিকেই বন্ধ করে। তো আগে তো
মানে হচ্ছে ৮টার সময় মানে ৬টার সময় কিন্তু সব বন্ধ করে দিত। তো তখনকার ব্লগ এটা। তো আমি এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন হচ্ছে আমরা বাহিরে গেলে যদি আব্বু চলে আসে, তখন তো আব্বু মানে চিল্লাচিল্লি করবে। কারণ আমার আব্বু কিন্তু মানে আমরা বাহিরে গেলে কিছুই বলে না কোথাও গেলে। তবে আব্বুর যদি খাবার-দাবার রেডি করে আমরা যাই তাহলে কিছুই বলে না। তো এখন হচ্ছে আব্বুর খাবারটা রেডি করার জন্য আম্মু এখানে কিন্তু সিদ্ধ ডিমটা দিয়ে নিয়েছে। কারণ আস্তে, আস্তে যদি লেট হয়ে যায় তখন কিন্তু আব্বু এখানে ভাত ডিমটা দিয়ে খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়তে পারবে। কারণ দেরিও হয়ে যেতে পারে আমাদের ৯টা ১০টা এরকমও বেজে যেতে পারে। তো যাই হোক, তারপরে কিন্তু আম্মু এখানে ঝুল দিয়ে আবার হচ্ছে ডিমগুলো কষিয়ে তুলে ফেলেছিল, এখন কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে পরিষ্কার মানে আম্মু এখন একটু গোসল টুসল করবে, আর একটু রান্নাঘরটা পরিষ্কার করবে, দেন হচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো একবারে দেখা হচ্ছে বের হওয়ার সময়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম খাওয়া দাওয়া করে আন্টির বাসায় চলে এসেছি। এখন প্রায় মনে করেন 4টার মতো বাজে। আমি তাড়াতাড়ি বের হয়েছি আর কি খাওয়া দাওয়া করে। তো এই আন্টিকে নিয়ে আর কি আমাদের ঘোরাফেরা। তো আন্টিকে মানে আমরা খুবই ভালোবাসি, কারণ আন্টি কিন্তু আমাদের সাথে সব জায়গায় যাবে একদম। মানে আন্টিকে যদি একবার বলি যে আন্টি আমরা আজকে ঘুরতে যাব, তো আন্টি আর না করে না, মানে আন্টি আমাদের সাথে একদম যাবেই। তো আন্টির সাথে মানে অনেক আমি বিশেষ করে আমি ঘোরাঘুরি করতে একটু পছন্দ করি, আমার আম্মুও করে। তো সব জায়গায় গেলে আমরা বলি আম্মু আন্টিকে বলি, তো আন্টিকে নিয়ে গেলে ভালো হয় আর কি। তো আন্টির এই যে 2 মেয়ে আছে কিউট কিউট, তো ওরা তো আমাকে খুব পছন্দ করে। তো আমার আম্মুকেও কিন্তু ওরা অনেক পছন্দ করে, মানে কি বলবো, মানে ওদের মা যদি মারে তাহলে বসে থাকে আমার আম্মু কবে ওদের বাসায় যাবে, দেন তারপরে হচ্ছে আমার আম্মুকে বিচার দিবে যে ওর আম্মু মেরেছে। এই কারণে মানে ওর আম্মু যদি ওদেরকে একটা বকাও দেয়, সেই বকাটা সহ আমার আম্মুকে বলে, এতটা পরিমাণ ভালোবাসে। তো আমাদের বাসার পাশে কিন্তু একটা এই যে এরকম আছে আর কি পার্কের মতো। তো যারা যারা এসেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন পার্ক। আমি কিন্তু নামটা বলবো না। তো আপনারা যারা যারা এসেছেন অবশ্যই এই পার্কে কিন্তু সবাই আসে। তো আমাদের বাসার একদম কাছে এই পার্কটা। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন রইল, এটা কোন পার্ক অবশ্যই আমাকে বলবেন আপনারা। তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ফুল, এই ফুল দিয়ে আর কি আমাকে বলছিল আর কি যে আপু দেখো তোমাকে একটা ফুল গিফট করলাম। তো আমার কিন্তু মানে এখানে বেশি আসা হয় না, কারণ আমাদের বাসার পাশে ওই যে বলে না যে মানে যাদের মসজিদ, যাদের বাড়ির সামনে মসজিদ আছে তারা কিন্তু ওই মসজিদে বেশি নামাজ পড়তে পারে না, তাদের দূরে গিয়েই নামাজ পড়তে হয়। তো এই অবস্থা আর কি। তো আমাদের বাসার পাশে পার্কটা আছে, কিন্তু আমাদের কিন্তু একদমই ভালো লাগে না এখানে এসে আমরা বসে থাকি কিংবা আড্ডা দিই, কিন্তু ভালো লাগে না। তো আজকে যেহেতু আপনাদের সাথে অনেক দিন ধরে ঘোরাফেরার ব্লগ শেয়ার করি না, তাই হচ্ছে আবার আন্টির মেয়েদের পরীক্ষা, তাই হচ্ছে আমরা কাছেই কোথাও ঘুরতে আসলাম আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা একদম হাঁটতে হাঁটতে মানে অনেক পার্কে টার্কে যাব, দ্বারা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা আরও কী কী করি। তো এখানে হচ্ছে আমরা আসার পরে এখানে আবার হচ্ছে ওদেরকে নিয়ে আমি একটু ছবি তুলবো ভাবলাম। তাই হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু কত গাড়ি ঘোড়া চলছে, অনেক গাছগাছালি। তো এদিকে আসলে আমার অনেক ভালো লাগে গাছগাছালি থাকলে। তাও কিন্তু কম আসি, বেশি আসি না, কারণ এই যে বললাম মানে বাসার পাশে, তো এই জন্য বেশি মূল্য দিই না আর কি। তো বাসার অনেক দূরে থাকলে ওগুলাতে যেতে ইচ্ছা করে আর কি। যেমন আছে চিড়িয়াখানা, নমনা পার্ক, তারপর হচ্ছে আরও কত কত পার্ক আছে, ওগুলাতে যেতে আর কি বেশি ইচ্ছা করে। তো যাই হোক, এখন না আমি ওদেরকে বলছিলাম আর কি, মানে আম্মুকে আন্টিকে বারবার বলছিলাম যে তোমরা এক জায়গায় দাঁড়াও, আমি হচ্ছে তোমাদের ছবি তুলবো। তো তারা আমার কথাই শুনছিল না, মানে হচ্ছে তারা হাঁটতে আসে বলতেছে অন্য জায়গায় ছবি তুলবো। অবশেষে হচ্ছে অনেক জোর করে আমি ওদেরকে বলছি তোমরা দাঁড়াও, কিন্তু আমি তো আসলে ভিডিও করছি আর কি। তো ভিডিওর মাঝেই হচ্ছে ছবিও তুলছিলাম। তো এই যে ওরা কিন্তু বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তাই হচ্ছে ওরা নড়াচড়া করছে। তারপরে হচ্ছে ওরাও বলছে আমার দেখা দেখি যে আমরাও ছবি তুলবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা ওদিক দিয়ে ছবি তুলছে আর আমি এদিক দিয়ে ছবি তুলছি। দেন এই যে দেখেন মাশাআল্লাহ ওদের কিন্তু অনেক সুন্দর লাগছে, আন্টিকেও অনেক সুন্দর লাগছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই 4 জনের ভেতর থেকে কাকে বেশি ভালো লাগছে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাকে তো দেখা যাচ্ছে না, কারণ আমি যেহেতু মানে হচ্ছে আমাকে পরে দেখতে পারবেন আপনারা, আমি যেহেতু ভিডিও করছি তাই হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না। তো আমার যদি মনের মতো ভিডিও না হয় তাহলে কিন্তু আমি ওই ভিডিও কখনোই আপলোড করি না, কারণ অন্য মানুষকে ভিডিও তুলতে দিলে তারা হচ্ছে এদিক দিয়ে তুলছে এদিক দিয়ে তুলছে, ভালো মতো আর কি ভিডিওটা শেয়ার করে না আপনাদের সাথে। তো তাই হচ্ছে আমি খুব মনোযোগ সহকারে আর কি আপনাদের সাথে সব তুলে ধরার চেষ্টা করি। তো ওই দিক থেকে হেঁটে কিন্তু আমরা একদম এই পারে চলে এসেছি। তো এই পারে এই যে দেখেন এখানে কিন্তু একটা জাহাজ
মানে মানে নৌকার ভেতরে মানে জাহাজের ভেতরে ছিল এই রেস্টুরেন্টটা। তো এটা কিন্তু কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছে, কি জানি এটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, তারপরে হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখন আর এই রেস্টুরেন্টে চলে না। তো আমরা মূলত ভেবেছিলাম এই রেস্টুরেন্টটাই খাবো, তো আর খাওয়া হলো না। যাই হোক, এখন অন্য জায়গায় যেতে হবে। তো এখানে দেখেন, এই যে আমার লুকটা দেখেন, আমি কিন্তু মানে একদম হিজাব টিজাব পরে, কালো বুরকা, কালো সব কিছু আর কি। তো যাই হোক, এখানে কিন্তু সবাই ছবি টবি তুলছি আর কি আমরা। তো আমি ওদেরকে টেনে এনে ছবি তুলছি আর কি। তো যাই হোক, যেহেতু আমার আপনাদের সাথে শেয়ার করতে হবে আমরা 4 জন কীভাবে মানে আমরা 5 জন কেমনে কেমনে গেলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করি, আপনাদের ছোট বোন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ রইল, আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায় সামনের দিকে। আপনারা যদি আমাকে দোয়া না করেন, সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, তাহলে কিন্তু আমি কখনোই উপরে উঠতে পারবো না। সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় বিষয়টা হলো আপনাদের দোয়া। আপনারা যদি দোয়া করেন, আসলে মানুষের দোয়া কিন্তু অনেক কার্যকর একটা বিষয়। তো আপনারা যদি ভালো মতো দোয়া করেন আমার জন্য, যে না, এই আপুটা একটু উপরের দিকে উঠুক, আমাদের কাছে সব কিছু শেয়ার করুক, তাহলে তো ভিডিও করতে ভালো লাগে। যদি কোনো ভিউ না হয়, কোনো সাবস্ক্রাইব না হয়, আপনারা যদি সুন্দর কমেন্টস না করেন, তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যায়। তখন কিন্তু আর ভিডিও করতে একদমই ভালো লাগে না। মনে হয় যে কার জন্য ভিডিও করবো, আমার ভিডিও তো কেউ দেখেই না। তো যাই হোক, এখানে এই যে দেখেন, আমি একটু ওদের সাথে একটু ভিডিও করার জন্য আর কি নিচে নেমেছি। উপরে ক্যামেরাটা আমার আম্মু ধরছিল আর কি। তাই হচ্ছে আম্মু এদিক এদিক ঘুরাচ্ছে আর কি, আবার আন্টির দিকে ঘুরাচ্ছে। তো এই মুহূর্তে আবার কি হয়েছে, আন্টির ফোনটা আন্টির ছোটো মেয়ে নিয়ে আসছিল। তো এখন তো আর দেশের পরিস্থিতি ভালো না, মানে অনেক চোর ডাকাত বেড়েছে আর কি। তো যাই হোক, এখন কিন্তু মনে করেন যে আন্টির ফোনটা নিয়ে যেতে মানে অনেক ভয় পেয়েছিল। তারপরে বলছে, আন্টি আপনার ফোনটা আমার ব্যাগেই আছে আর কি। তো এই যে দেখেন, আমি কিন্তু তাদের নিয়ে একটু ঘোরাঘুরি করছি, একটু ভিডিও করছি আর কি, তারা খুব খুশি হচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এসেছি কিন্তু আন্টির ভাইয়ের সাথে। আন্টির ভাই হচ্ছে একটা চাকরি পেয়েছে, এই উদ্দেশ্যে হচ্ছে আন্টির ভাইকে ফোন দিয়েছিল আর কি। আন্টির ভাইও আমাদের সাথে ঘুরতে এসেছে, তো উনি আবার অনেক লেট করে এসেছে আর কি। তো তারপরে ভাবলাম হচ্ছে আন্টির ভাইও আমাদের সাথে যেহেতু যাবে, তাই হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু অনেক মানে এই যে স্পিড বোট চলছে আর কি। তো আমার খুব ভালো লাগছে। এদিকে কিন্তু অনেক মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আম্মু একটু পানির এদিক দিয়ে ছবি তুলতে চাচ্ছিলাম আর কি। তারপরে হচ্ছে আমরা যাব এখন। তো দেখতে থাকুন আমরা আরও কি কি করি। এখন হচ্ছে আমরা একদম রেস্টুরেন্টে যাব আর কি। তো আমি যে রেস্টুরেন্টে যাব, এটা অবশ্যই আপনারা চিনতে পারবেন যারা যারা এইদিকে থাকেন, আমার এদিকে। তো আমি কোথায় থাকি সেটা তো আর আপনাদেরকে বলবো না, সেটা আর কি বলবো না। আপনারা অবশ্যই এদিকে দেখে একটু আন্দাজ করতে পারবেন যে এর আশেপাশে কোথায় থাকতে পারি। তো আন্দাজ যদি করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমরা যে রেস্টুরেন্টে যাব, এটা অবশ্যই আপনারা অনেকেই চিনেন। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে আপু, এই রেস্টুরেন্টের নাম এটা, আমাদের বাসার সাথে বা আমাদের বাসা থেকে একটু দূরে। এটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে এটা আমার প্রশ্ন রইল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ হচ্ছে। আমার এত পরিমাণ ভালো লাগছে, আর ঠান্ডা আবহাওয়া ছিল। তো গরমের মধ্যে মানে পানির দিকে যদি থাকে বাসা বাড়ি কারো, তারা তো অনেক ঠান্ডা পাবে। তো এত পরিমাণ ভালো লাগছিল আমার আর কি, কি বলবো। তো এদিকে হচ্ছে আবার আমার আম্মু আর আন্টি হচ্ছে অনেক গল্পগুজব করছে। তারা হচ্ছে গল্পগুজব করতে করতে হচ্ছে একদম যাচ্ছে। এদিকে হচ্ছে আঙ্কেল, মানে ওই যে আন্টির ভাই যে আছে, উনিও হচ্ছে অনেক গল্পগুজব করছে। তো উনি হচ্ছে আমার আম্মুর বাড়ি তো হচ্ছে মানে আমার নানা বাড়ি কিন্তু নরসিংদী। তো উনি নরসিংদীর আবার ওইদিকে সব চিনে, তাই হচ্ছে এদিকে অনেক আলাপ টালাপ করছে আর কি, যে নরসিংদী চিনি। তো তারপর হচ্ছে আন্টি আর আম্মু কে বললাম আর কি, তোমরা এইদিকে একটু হাঁটাচলা করো, তোমাদের একটা ভিডিও তুলে দেয় আর কি। তো তারা হচ্ছে একটু হাঁটাচলা করেছে, তাদের ভিডিওটা তুলে দিয়েছি। তো এদিক দিয়ে হচ্ছে আন্টির মেয়েরা গিয়ে একটু মজা করছিল আর কি।
হোটেলে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন হোটেলে নামছি। তো এটা আবার মাটির নিচের হোটেল আর কি। তো এই যে এখন আমরা হচ্ছে একটা রুমে বসবো। তো একটা হচ্ছে আলাদা রুমে বসবো আর কি। তো এদিকেও অনেক আছে যারা হচ্ছে মানে যারা হচ্ছে আলাদা ভেতরের রুমে না বসে এক্সট্রা, তারা হচ্ছে বাহিরে বসে। তো আমরা হচ্ছে ভিতরে একটা রুমে বসেছি। তো আমরা হচ্ছে এক টেবিলে বসেছি, আর আম্মু ওই ওই আন্টির ভাইটা আর হচ্ছে আন্টিটা হচ্ছে এক টেবিলে বসেছে, আর আমরা তিনজন এক টেবিলে বসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমার সাথে অনেক মজা করছে আর কি, দুষ্টামি করছে। তো এই যে পেছনের টেবিলে কিন্তু আন্টি আর আম্মু এক চেয়ার দুইটা চেয়ারে বসেছে, আর আঙ্কেল হচ্ছে এই পাশে বসেছে। তো এই যে দেখেন এখন কিন্তু আমরা অর্ডার দিয়েছি কি কি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের অর্ডার দিয়েছি, তো এখন আসবে। তো আমরা সবাই মিলে আবার ছবি তুলছিলাম। তো আঙ্কেলকে নিইনি, যেহেতু উনি ক্যামেরায় আসতে চাচ্ছিল না। তো এখানে হচ্ছে আমি, তারপর হচ্ছে আন্টির দুই মেয়ে, তারপর আন্টি, আম্মু। তো আমরা সবাই মিলে হচ্ছে একটু ছবি টবি তুললাম আর কি। দেন একটু পরে কিন্তু আমরা খাবো। তো আম্মু আবার বলছে আমি একটু হাত ধুয়ে আসি, প্রথমে হাত ধুয়ে আসি আর একটু মুখ টুক ধুয়ে আসি আর কি, আমার ভালো লাগছে না। তো এই দিকে দেখেন আঙ্কেল কিন্তু হচ্ছে আমরা যা খাবো তা খাবে না। আঙ্কেল হচ্ছে হালিম খাবে, হালিম দিয়ে আর কি নান রুটি খাবে। তো আমরা নান রুটির গ্রিল অর্ডার দিয়েছি। তো আন্টি হচ্ছে নান রুটির গ্রিল খাবে, আন্টির পছন্দ, আন্টির মেয়েদেরও পছন্দ। তো আমরা বললাম তোমরা যা খাও তাই খাবো আর কি। তো এই তারপরে দেখেন আমরা কিন্তু একটু হাত ধুয়েছি, তারপর আপনাদের সাথে একটু এটাও শেয়ার করছি কোথায় কোথায় হাত ধুলাম আর কি। তো এই যে দেখেন আন্টির ছোটো মেয়ে, বড় মেয়ে, তারপর আম্মু, তারপর হচ্ছে আমি। তো আমরা হাতটা ধুলাম, তো সব কিছু ঠিকঠাক করলাম। তারপরে এখন হচ্ছে আমরা খেতে যাব আর কি। তো ওরা আবার আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছে, আবার চুড়িগুলো দেখাচ্ছে আর কি আপনাদের কাছে। তো ওরা কিন্তু অনেক সাজুগুজু করতে পছন্দ করে আর কি, ঘড়ি, হাতে চুড়ি, তো এগুলা করতে ওরা পছন্দ করে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখন চলে যাব আর কি। তারপরে এখানে দেখেন আমাদের খাবার কিন্তু চলে এসেছে। তো এই যে এই টেবিলে যেহেতু আমরা তিনজন বসেছিলাম, তো আমাদের হচ্ছে গ্রিল, তারপর হচ্ছে সস, আর হচ্ছে সালাদ দিয়েছে। তো এখন রুটিগুলো আনছে, নান রুটিগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। ওরা বলছে আমরা এগুলো দেখে লুপ সামলাতে পারছি না, আমাদের এত ভালো লাগে। তো ওরা কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে এই যে সাদা ড্রেস পরা, ও কিন্তু আন্টির বড় মেয়ে। তো ও হচ্ছে বেশিরভাগ অনেক পছন্দ করে এগুলা। তো ছোটোটা একটু কম খায়। তো আমি হচ্ছে বারবার হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম সব কিছু ঘুরে ঘুরে। তো এখন হচ্ছে আমাদের জন্য কিন্তু রুটি চলে আসবে। তো ওদের সাথে একটু মজা করছিলাম, ওরাও হচ্ছে আমি ভিডিও করছি দেখে মজা করছিল। তো ওকে যে বলছি তুমি কি এগুলো খেতে খুব আগ্রহী? তো ও বলছে হ্যাঁ, খেতে খুব আগ্রহী। তো ও হচ্ছে আবার যে ছোটো বোনের প্লেট থেকে আবার মাংস খেয়ে ফেলছিল, তাই আমি বলছি তোমার প্লেটটা দূরে রাখো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা একটা করে রুটি দিয়েছে, আর হচ্ছে নান রুটি দিয়েছে, আর গ্রিল আর সালাদ। তো আন্টি ওই দিক দিয়ে হচ্ছে আবার ছবি তুলছিল আর কি, যে সব কিছু আর কি রেখে দিই ছবি তুলে। তো এদিকে হচ্ছে আঙ্কেলটা খাচ্ছিল হচ্ছে উনি আর কি হালিম নিয়েছে আর হচ্ছে রুটি নিয়েছে। তো উনি আর গ্রিল আর নান গ্রিল মনে হয় উনি পছন্দ করে না, তাই আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু একদম খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আন্টি পরে হচ্ছে হাত ধুতে গিয়েছে, আন্টির খাওয়া শেষ। তো এই যে হাত ধোয়া শেষ, এখন কিন্তু আমরা সবাই চলে যাব। তো এইদিকে হচ্ছে আন্টির বড় মেয়ের কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি। ও তো খাওয়া স্টার্টই করেনি, ওর কেমনি শেষ হবে। তো আমরাও কিন্তু কেউই স্টার্টই করিনি। আন্টিও হচ্ছে হাত ধুয়ে মাত্র এসেছে, এখন খাওয়া স্টার্টটা করবে। তো এই যে দেখেন ওর কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমাদের ওইদিকে শেষ হয়ে গিয়েছে। তো এই যে দেখেন ওই পাশে হচ্ছে আরেকটা আন্টি আর আঙ্কেল আসছিল খেতে। তো ওনাদেরকে একটু ছোটো করে আপনাদেরকে দেখালাম। তো ওনারাও হচ্ছে ভেতরের রুমে বসেছে আর কি, পর্দা টর্দা দেওয়া। তো ওনাদের সাথে হচ্ছে ওনার একটা মেয়ে আর একটা ছেলে এসেছে। তো এই যে প্লেটগুলো নিয়ে যাচ্ছে, আমাদের খাওয়া শেষ। তো এই যে এই অলস মেয়েটা এতক্ষণ যাবৎ খাচ্ছে আর কি, যত হাড্ডি আছে যা আছে সব কিছু মুছে মুছে খাচ্ছে। তো ওর খেতে এত দেরি হয় আর কি। তো যাই হোক, তারপরে কি কি করে আপনারা দেখতে থাকুন।
বের হওয়ার সময় এখানে ২টা বিড়াল দেখেছি আরকি। তো বিড়ালের সাথে একটু মজা করলাম। মানে হোটেলের মানে যে ক্যাবিনটা থাকে ওই ক্যাবিনের ভেতর হচ্ছে বিড়াল ২টা খেলা করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানরুটি বানাচ্ছিল, গ্রিল পোড়াচ্ছিল। তো বের হওয়ার পরেই হচ্ছে একটা আন্টির সাথে দেখা হয়ে গিয়েছে। উনি হচ্ছে আবার আ আম আমার যে আন্টির সাথে বেড়াতে গিয়েছে মানে ঘুরতে গিয়েছিলাম ওই আন্টির হাসব্যান্ডের অফিসে হচ্ছে এই মেয়েটা আরকি মানে আঙ্কেল যে কাজটা করে ওইটার আন্ডারে আরকি এই মেয়েটাও কাজ করে আরকি আঙ্কেলের সাথেই। তো উনার সাথে একটু কথা বলছিল আন্টি, আম্মু। তো আম্মু আরকি চিনে আরকি। আন্টির সাথেই পরিচয় হয়েছে। তো উনি আরকি একটু ফ্রি মাইন্ডের মানুষ। তো উনার সাথে অনেক মানে কথা-টথা বলছিল আরকি, একটু আদর করছিল। তো এদিকে আবার ঝাড়ু মানে ঝাড়ু বিক্রেতা আসছিল মানে ঝাড়ু বিক্রি করার জন্য আসছিল আরকি। তো এখানে আন্টির মেয়েরা মজা করছে যে, "তুমি ঝাড়ুর ছবিগুলোও তুলে নাও। তুমি তো সবকিছুই দেখাও, তো ঝাড়ুর ছবিগুলোও তুলো। তো এখানে সব তুলো।" তারপরে এখানে একটা কুকুর ছিল, কুকুরটাও তুলো। তারপর হচ্ছে আমি মার্কেটের ভিতর চুরি করতে ঢুকি, এটাও তুলো। তো আমার সাথে নানান বিষয় নিয়ে মজা করছিল আরকি। তো আজকের ব্লগটি তো অনেক বড় হয়ে গেল। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম আমরা কোথায় গিয়েছিলাম। আমার ব্লগটা কিন্তু একদম দুপুর থেকেই স্টার্ট করেছি। তো এই যে রাত্রে এখন বাজে হচ্ছে প্রায় 9:30টার মতো। এখন কিন্তু ব্লগটা শেষ করেছি। কতটা সময় আপনাদের সাথে ছিলাম। তো অবশ্যই আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যেখান থেকে আমার ব্লগটি দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন যাতে আমি নেক্সটে আপনাদের জন্য আরও ভালো কিছু ব্লগ দিতে পারি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।